চেষ্টা করছিলাম একটা ভিডিওর জন্য, ভাবছিলাম কি ভিডিও করব। তো শেষ পর্যন্ত এরকম একটা ভিডিও করলাম। দেখি যখন ভিডিও করছিলাম দাদা বললো তাড়াতাড়ি চলে আয়, এখানে মাছ ধরেছি। আমি তো দৌড়ালাম ফোনটা নিয়ে, আর দেখতেই পাবে তোমরা কত বড় মাছ। আমার খুব আনন্দ হয়, সেজন্য দাদা মাছ পেলেই আমাকে আগে ডাকে, আর আমি এখানে চলেও এসেছি। দেখো, আর এখানে এসে দেখছি একটা কত বড় মাছ পড়ে গেছে ছিপ দিয়ে, অনেক বড় একটা রুই মাছ পড়েছে। দাদা ওটা ছিপ দিয়ে তুলতে পারছিল না, সেই জন্য চিকন জল নিয়ে পুকুরে নাম থেকে ঠাস পুরো স্লিপ খেয়ে যাবে। তোমরা দেখো শুধু, দেখানোর জন্য যে আমাদের পুকুরে কত বড় বড় মাছ রয়েছে। আর দাদা মাছ ধরতে গিয়ে ঢাপ করে পড়ে গেল। দাদা চিকন জল নিয়ে মাছটা তুলে নিয়ে আসছে, কারণ ওখানে দাদা বাইরে পুরো স্লিপ কেট জলের মধ্যে নেমে গেল। যাই হোক, এবার বাবার কাছে বলেছি, বাবা তুমি ফোনটা ভালো করে ধরো, মানে বাবাকে বলেছিলাম ভিডিওটা করতে। আসলে বাবাই ভিডিও করতে পারেনি, বাবা হচ্ছে ছাদের দিকে ক্যামেরা ধরে বসেছিল। লাস্টে বললাম ক্যামেরাটা আমার কাছে দাও। বলে দেখো কত বড় একটা রুই মাছ ধরেছে, এগুলো অনেক অনেক বড় মাছ। ওহো, ওটা কি আনন্দ হচ্ছে মাছটা দেখে। যাই হোক, একদম ফটাফট মাছ একটা পেয়েই গেল দাদা। ফটাফট বড়টা বল, দাদা অনেকক্ষণ ধরে বসে আছে, মাছে খোঁটরই দিচ্ছে না। সারাদিন দেখতেই পাচ্ছিল কত বৃষ্টি হচ্ছে, বিরক্তিকর একটা ওয়েদার ছিল। সারাদিন রিমঝিম রিমঝিম বৃষ্টি হয়ে যাচ্ছে, আর দাদাই বঁড়শিটা ছাড়াচ্ছে। দেখো দাদা ছিপ ফেলে মাছটা ধরেছে। এই মাছটা এমনভাবে আটকেছে, পালানোর কোনো জায়গাই ছিল না, সেই কারণে মাছটা যেতেই পারেনি। কিন্তু যদি এই মাছটা অন্য জায়গায় মুখে আটকাতো তাহলে আর যেতেই পারতো না। আর একটা জিনিস দেখো বন্ধুরা, মাছটা কাটার পরে কেমন বুক ধিপ 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 করছে, এটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এখনও পর্যন্ত মাছটা ওর মানে বেঁচে আছে। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম, প্রথমে তো আমার ভয় লাগছিলো যে এটা আবার কী হলো। যাই হোক, মাছটা কেটে ধুয়ে মার কাছে দিয়ে দিলাম, মা মাছ ভাজছে, আর আমি একটু আবার ভিডিও করার জন্য এদিক সেদিক ঘুরছি। আর এদিকেই দেখো, মা হচ্ছে মাছের ঝোল করবে, আমি হচ্ছে মাংস করব। মাংস আলু টালু সব কাটার রেডি। যাই হোক, এদিকে দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংস, আদা রসুন বেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে টাইম কলে জল চলে এসেছে, ট্যাঙ্কও ভর্তি হয়ে গেছে। তাই অযথা জল না নষ্ট করেই সঙ্গে সঙ্গে আমি ট্যাঙ্কে থেকে পাইপটা বের করে দিলাম, আর এইদিকে হচ্ছে পাইপটা বন্ধও করে দিলাম। আর এর মাথায় দেখো একটা জোঁক ধরে গেছে, বেচারা কপালেই জোঁক ধরেছে, কি অবস্থা দেখো একটু, বেচারা। যাই হোক, বর্ষাকালে চারিদিকে কেমন থমথমে একটা অবস্থা। এখন একটু বৃষ্টিটা থেমেছে আর আমি বাইরে বেরিয়ে পড়েছি। দেখো একটা কেমন থমথমে অবস্থাটা না, আর চারিদিকে জল একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। আর আমাদের পুকুর তো আরও অনেক খালা, কারণ কাটিয়েছে। আর দাদা হচ্ছে এখানে মাছের খাবার দিচ্ছে, মাছ ধরা হয়ে গেছে, সেই জন্য দাদা এবার মাছের খাবার দিচ্ছে। মাছের খাবারটাও নষ্ট হয়ে গেছে, অনেক বছরের জিনিস। আর এখানে আমি একটা জিনিস ঘুরিয়ে পেলাম, এটা হচ্ছে আমার দাদার ঘরে ছিল, খুব সুন্দর ছিল, কিন্তু ওটা ভেঙে গেছে। আর আমি এখানে বসে গেলাম মাংসর রেসিপি করতে। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। তোমরা কে কে এরমভাবে ভিডিও করো আমাকে কমেন্ট করবে কিন্তু, আর মাংস কেমন করে রান্না করো সেটাও আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? আমি যেরকম করে পারি। আলুটা ভাজার সময় হালকা একটু হলুদ দিলাম, তার কারণ একটাই, সেটা হচ্ছে তো আমার আলু ভাজা কমপ্লিট। আর এখানে আমি মাংস কষতেও দিয়ে দিয়েছি। আজকের আমি পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। যাই হোক, আর টমেটোটাও আমিও ভালো করে বেটে নিয়েছি, আমার তো মিক্সার নেই, আমি বেটে নিয়েছি টমেটোটা। অনেকক্ষণ কষার পরে আমি আলুটাও দিয়ে দিলাম। দেখো একদম পুরো মানে তেল মশলা পুরো মাংসর মধ্যে একদম লেগে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে রান্না কমপ্লিট, আমি খেতে বসেছি। একদম গরম গরম মাংস আর ভাত, ওফ! আর বাইরে বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো কত সুন্দর একটা সিচুয়েশন খাওয়ার জন্য। এরকম ওয়েদারটাই সবথেকে দরকার ছিল খাওয়ার জন্য। আর আমি মাংস কষা খেতে পছন্দ করি, মানে এরকম কষাই করি আমি মাংস। তো তোমাদের এরকম কষা এরকম সুন্দর মানে ঝোল ছাড়া খেতে কার কার পছন্দ আমাকে কমেন্ট করবে। আর মাংসটা এইভাবে রান্না করো কে কে আমাকেও বলবে। আর যাই হোক, আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, আর আলু ভাজার পরে তেলের মধ্যে আমি তেজপাতাই দিয়েছিলাম, অন্য কিছু আর ফোড়ন দিইনি। আর এখানে দেখো মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খেতেও তো সেই লেভেলের টেস্ট। আজকের মাংসটা যে আমি করেছি, নিজের প্রতি নিজের প্রশংসা হচ্ছে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। যাই হোক, আমি এখন গরম ভাতে মাংস খাই। তোমরা আমার ভিডিওটা দেখো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আরেকটা ব্যাপার, মাংসর রেসিপিটা, যেমন আজকে কেমনভাবে মাংস করো সেই রেসিপিটা কিন্তু আমাকে পাঠাবে। আমি তোমাদের রেসিপিটা ট্রাই করে দেখবো কেমন লাগে, ঠিক আছে? এটা তো আমি নিজে নিজে করেছি, কোনো কোনো সময় আমি আমার মাসির ফলো করি মাংস রান্না, আমার মারও ফলো করি। যাই হোক, আমার ভিডিও দেখতে থাকো, আর যতক্ষণ না আরও নতুন ব্লগ নিয়ে আসছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক ভালো থাকো। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।